রণয় এবং মমিতার সঙ্গে প্রথমেই চলে যাব রণয়ের কাছে। রণয়, এই মুহূর্তের আপডেট কি? দেখো, এই মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে, তবে চিন্তা বাড়িয়েছে কালো ধোঁয়া, অর্থাৎ ধোঁয়ার পরিমাণ কিন্তু এখনও যথেষ্ট। আমি যদি একবার ছবিটা দেখাই তোমাকে, অর্থাৎ এখানে ডিএমজি গ্রুপের কর্মীরা রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং একই সঙ্গে পাশে যে নিয়ালিপুর ক্যাম্প অর্থাৎ 121 TA গার্ভেল রাইফেল সাপুর ক্যাম্প, সেই আর্মি অফিসার তারাও কিন্তু একের পর এক ইঞ্জিন তাদেরও কিন্তু এই মুহূর্তে আসছে, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে। তবে যে আগুন যেভাবে জ্বলছিল সেখান থেকে কিন্তু কালো ধোঁয়া এখনও বেরোচ্ছে, কুলিং প্রসেস চলছে। সব থেকে চিন্তার কারণ এই কালো ধোঁয়াকে কিভাবে নিয়ন্ত্রণে করা যায়, কারণ একদিকে যেরকম প্রচুর বহুতল রয়েছে, সব থেকে বেশি চিন্তার কারণ বিপি পোদ্দার হাসপাতাল। সেই হাসপাতালে অসংখ্য রোগী রয়েছে এবং রোগীর পরিবার, আত্মীয় স্বজন, এতেই তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। তারা চিন্তিত, যেভাবে কালো ধোঁয়া গোটা আকাশে ছেয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ক্যামেরার লেন্স যত দূর যাচ্ছে, গোটা জায়গায় কিন্তু এখনো ধোঁয়া, এপার থেকে ওপার যথেষ্ট বোঝা সম্ভব হচ্ছে না। অর্থাৎ আর্মি অফিসার, ডিএমজি গ্রুপের কর্মীরা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রত্যেকে এখানে রয়েছে একযোগে এবং এলাকার বাসিন্দারা। রণয়, আমাদের সঙ্গে থাকা রণয় এই মুহূর্তে যে ছবি তুলে ধরছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে, কিন্তু যারা সব হারালেন, মাথার ছাদ চলে গেল, তাদের এই মুহূর্তে কি করণীয়, কোথায় যাবেন, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সেদিকে অবশ্যই নজর থাকবে। অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম, রাজ্যের দুই মন্ত্রী গিয়ে উপস্থিত হয়েছিলেন। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী। মমিতা, আপডেট কি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছি, দুর্গাপুর ব্রিজের যে জায়গাটা কিন্তু একটা ফাটল হয়ে রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে এইভাবে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। দুর্গাপুর ব্রিজ, তুমি জানো যে এই ব্রিজ কিন্তু অত্যন্ত পুরনো ব্রিজ, রীতিমতো হেরিটেজ প্রপার্টি বলা যায়। সেখানের যে ফাঁক, সেই ফাঁক থেকে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ছবি, যে ধোঁয়া বেরোতে শুরু করেছে। ব্রিজের নিচে 1 ঘন্টারও বেশি সময় ধরে যেভাবে আগুন জ্বলছে, খুব স্বাভাবিকভাবে বয়স হয়েছে দুর্গাপুর ব্রিজের, সেখানে এই ব্রিজের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা চিন্তা রয়েছে। আমি দেখতে পাচ্ছি এলাকার কাউন্সিলর জুই বিশ্বাস, তিনি রয়েছেন, তিনি ঘটনাস্থলে ঘুরছেন এবং একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। জুইতে, এই মুহূর্তে যে পরিস্থিতি, দুর্গাপুর ব্রিজের একটা অংশ থেকে দেখা যাচ্ছে যে সেখান থেকে ধোঁয়া উঠে আসছে, ব্রিজের স্বাস্থ্য নিয়ে আপনারা কি ভাবছেন? অবশ্যই হেলথ চেক আপ দরকার। ব্রিজের এত বড় একটা ঘটনা ঘটেছে, যেখানে অনেক কিছু, এখানে দেখছি ইলেকট্রিক্যাল ওয়্যার গলে গলে পড়ছে, ব্রিজের ওপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। নিশ্চয়ই এটাকে বন্ধ রেখে আগামী 3-4 দিন ভালো করে হেলথ চেক আপ দরকার। এটা সবাই যেভাবে কাঁধে কাঁধ মিলিয়েছেন, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় তিনি এসে দাঁড়িয়েছেন, কিভাবে যেভাবে সাধারণ মানুষও এখানে দাঁড়িয়েছেন, যারা ঘর হারালেন, মাথার ছাদ হারালেন, তাদের জন্য কি ব্যবস্থা? দেখুন, ব্যবস্থা তো কর্তৃপক্ষকে করতে হবে, প্রশাসনকে করতে হবে, কেএমসিকে করতে হবে। সেফটি অডিট, হেলথ অডিট ব্রিজের আমরা আগেও শুনেছি, ঠিক আছে, কিন্তু সেটা কার্যকারী আমাদের প্রয়োজন। সবথেকে বড় কথা, আগুনটা কি করে লাগলো, প্রশাসন এসছে এবং সবথেকে ধন্যবাদ যদি দিতে হয় আমার পাশের আর্মির ক্যাম্পকে দিতে হবে। তারা যেভাবে মদত করেছে, তাদের দমকল দেখতেই পাচ্ছেন, একের পর ইঞ্জিন, আর্মির লোকেরা সব দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ প্রশাসন। সাধারণ মানুষের জন্য কোনো কিছু ভাবনা চিন্তা করছেন আপনারা, যারা ঘর হারালেন, মাথার ছাদ ঘর হারালো, তাদের আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার ভেতরে আমরা যৌথভাবে, ঠিক আছে, যৌথভাবে আমাদের তারকদা এখানকার সিপিএমের লিডার, ঠিক আছে, আমরা যৌথভাবে চেষ্টা করব সবাইকে নিয়ে, দলমত নির্বিশেষে। তার কারণ এটা রাজনীতির সময় নয়, মানুষের পাশে দাঁড়াতে হবে। খুব গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই আপনাদেরকে জানাচ্ছি। অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসছে, কিন্তু এরপর যারা মাথার ছাদ হারালেন তাদের জন্য কি ভাবনা চিন্তা, প্রশাসনের তরফ থেকে কি ভাবনা চিন্তা। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা দেখলাম যে তৃণমূলের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে এবং সিপিএম এর তরফ থেকে অনেকে উপস্থিত হয়েছেন, নেতৃত্বস্থানীয়, কিন্তু তার পাশাপাশি আমরা দেখলাম প্রশাসনের তরফ থেকেও একযোগে আগুন নেভানোর পর যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। অপরদিকে সেনাও কিন্তু উপস্থিত, রাজ্যের তরফ থেকে যেমন উপস্থিত রয়েছে, প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন যাতে অতি দ্রুত আগুন নেভানোর পর যাদের মাথার ওপর থেকে ছাদ চলে গেল, সর্বস্ব হারালেন, তাদের পাশে যাতে থাকা যায়, তাদের পাশে দাঁড়ানো যায়, তার জন্য চেষ্টা করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।